আমরা জেডএসডি মাপতে এসেছি, তো কোনো জিনিসকে ভার্টিক্যাল করাটা বেশ যেহেতু অসুবিধার ব্যাপার, সেই কারণে আমরা ভার্টিক্যালের উল্টো একটা পদ্ধতি ব্যবহার করছি। এটা ওলন বলা হয় বাংলাতে, মূলত রাজমিস্ত্রিরা ব্যবহার করে থাকেন। তা এটা সেই বহু বছর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এবং এটা সোজাসুজি ভার্টিক্যাল থাকে ওপর নিচে। এবার আমরা এটাকে আরেকটু করে নামিয়ে দেবো। হ্যাঁ না, ওটা ওখানেই থাক, একটা গিট বেঁধে দাও, একটা গিট বেঁধে দাও। আর এইখান থেকে আমি এইটা যেটা মাপটা রয়েছে এটা আমি কালকে সেট করে এনেছি। এইখান থেকে এই মাথা অবধি এটা ঠিক 1 মিটার করা আছে এই লেন্থটা। তাহলে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটাকে আমরা চেক করবো। এটাকে আমরা নামিয়ে জাস্ট টাচ করিয়ে দেবো। তার মানে এখন শ্যাডোটা এই যে 1 মিটার। আচ্ছা, এবার আমরা এটাকে একটা মার্কিং করার জন্য একটা আর্ট পেপার দাও। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই মুহূর্তে একটু আগে ছায়া পড়ছিল, তো এখানে এই যে এটা 1 মিটার দণ্ড হিসেবে বা স্টিক হিসেবে আমরা ভাবতে পারি। আমরা আজকে 21শে জুন কৃষ্ণনগরের খুব কাছেই বাহাদুরপুর জায়গায় এসেছি, কয়েকজন জড়ো হয়েছি এবং আপনারা অনেকেই জানেন যে কৃষ্ণনগরের পাশ দিয়েই কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার পাস মানে গেছে অ্যাট অ্যান ল্যাটিটিউড অফ অ্যাবাউট 23.5 ডিগ্রিজ। আজকের এই যে অনুষ্ঠানটা তাতে বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হবে। এর উদ্যোগী মূলত আমাদের পুষ্পেন্দুবাবু, আপনারা ধ্রুবতারা গ্রুপে যারা আছেন দেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে আজকে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখায় জিরো শ্যাডো ডে অর্থাৎ ছায়াহীন দিবস অবজার্ভ করা। অর্থাৎ সূর্যটা যেদিন যেখানে ঠিক মাথার ওপরে থাকে সেই সময় ছায়াটা একদম নিচে পড়ে গ্রাউন্ডে, সুতরাং দেখে মনে হয় যেন ছায়া নেই। এর আগেও কয়েকবার এগুলো করা হয়েছে, কিন্তু ভালো জিনিস তো, তাই বারে বারে করতে ভাল লাগে। এবং পুষ্পেন্দুদা, অপুদা, এনাদের এত প্যাশনেট ব্যাপারগুলো, রুহুলও আছে, অরুণাভ আর আমি সকালবেলাতেই চলে এসেছি। আর সঙ্গে পেয়েছি অনুরাধাদি এবং ডালিয়াদিকে, ওনারাও গরম উপেক্ষা করে চলে এসছেন। তবে সবচেয়ে যদি এন্থু কারু থাকে তাহলে কিন্তু পুলকদা, তার কারণ একা আসতে হয়েছে, আমরা একা হলে মুশকিল হতো। আচ্ছা, এবার আমরা আবার কাজের জায়গায় ফিরে যাই। যে প্লাম্ব লাইনটা পুষ্পেন্দুদা লাগালেন সেটা যেহেতু বেশি হাওয়া নেই তাই জন্য একই জায়গায় স্থির হয়ে আছে। দিস ইজ অ্যান এক্সিলেন্ট মেথড অফ মেজারিং দ্য হাইট অফ এনি পোল অর এনি ভার্টিক্যাল স্ট্রাকচার। কারণ আমরা জানি না যে কোনো একটা পোল বা ভার্টিক্যাল স্ট্রাকচারটা সোজা আছে নাকি বেঁকে আছে। কোনো যদি ল্যাম্প পোস্ট বা লাঠি বা কিছু থাকে বা বাড়ির দেওয়াল, সেটা কিন্তু একটু হেলে থাকতে পারে, ফলে ডাইরেক্ট মেজার করে অনেক সময় তার হাইটটা গন্ডগোল হতে পারে। সেই কারণে এই প্লাম্ব লাইন মেথডটায় সুতোর লেন্থটা যদি আমরা মেপে নিই তাহলে কিন্তু আরও অ্যাকিউরেটলি হাইটটা পাওয়া যায়। আজকে এখানে জিরো শ্যাডো ডে হবে। আজকে তো আমরা জানি জুন সলস্টিস, 21শে জুন। আজকে সূর্য উত্তরায়ণের পথে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে আজকের পর থেকে দক্ষিণায়ন অর্থাৎ সাদার্ন মুভমেন্ট শুরু হবে। এই দিনে আমরা জিরো শ্যাডো ডেটা দেখছি। এছাড়াও জিরো শ্যাডো ডে শুধু দেখা না, আরও কয়েকটা জিনিস করা যায়, যেমন পৃথিবীর পরিধি এবং ব্যাস অর্থাৎ circumference and diameter of the earth can be measured without any costly instruments, without telescope, without any other instrument, just by using some basic principles of geometry and trigonometry which are very easy. In fact class 9-10 এর বাচ্চারাও কিন্তু খুব সহজেই এটা করতে পারে। কৃষ্ণনগরমুখী যে রাস্তাটা, এদিকে তো সব ট্রাক দাঁড়িয়ে আছে, আপনি ট্রাকগুলোকে পার করে এই পাশটায় চলে আসুন।